রক্তবিন্দু দিয়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিল, তখন আমি নিজেই ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিলাম। আমি স্পেনের অনেক বড় বড় ফাউল ইচ্ছা করে এড়িয়ে গেছি, কারণ আমার ওপর নির্দেশ ছিল প্রতিটা 50-50 ডিসিশন স্পেনের পক্ষে দেওয়ার। অতিরিক্ত সময়ে যখন স্পেনের ফেরান তোরেস গোলটি করলো, তখন স্টেডিয়ামের স্প্যানিশ ভক্তরা উল্লাস করলেও আমার বুকের ভেতরটা অপরাধবোধে ছিন্ন হয়ে যাচ্ছিল। চরম আক্ষেপের সুরে রেফারি আরো বলেন, ম্যাচ শেষে যখন দেখলাম লিওনেল মেসি মাঠের মধ্যে বসে শিশুর মতো কাঁদছে, লিয়ান্দ্রো পারদেস রাগে ফেটে পড়ে হাতাহাতি করছে, এনজো ড্রেসিং রুমে বসে হাহাকার করছে, তখন আমার মনে হচ্ছিল আমি যেন একজন খুনির চেয়েও অধম। আমি ফুটবলের ঈশ্বরকে কাঁদিয়েছি। মেসি যখন শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মাঠ ছাড়ছিল, ওই চাহনি আমার বুকে তীরের মতো বিঁধেছে। গত কয়েক রাত আমি এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই আমি মেসির সেই কান্নার দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এনজো ফার্নান্ডেস যখন লাইভে এসে কাঁদছিল এবং বলছিল যে সে কোনো ফাউল করেনি, তখন আমার বিবেক আমাকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। জীবনের ঝুঁকি নিয়ে রেফারি সবার সামনে আকুতি জানিয়ে বলেন, আমি জানি এই সত্যিটা বলার পর আমার ক্যারিয়ার আজ থেকেই শেষ হয়ে যাবে। হয়তো আমার জীবনের ওপরও হুমকি আসবে। ফিফার মাফিয়ারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি জানি না কাল সকালে আমি আর বেঁচে থাকবো কিনা, কিন্তু আমি আর এই মিথ্যার বিশাল বোঝা বুকে নিয়ে বাঁচতে পারছিলাম না।